মুসলমানদের দুয়ারে করান আছে পবিত্র মাহে রমজান। আর রমজানের ঠিক 2 মাস আগে আগমন ঘটে পবিত্র রজব মাসের। হিজরি সনের সপ্তম এই মাসটি মূলত মুমিন মুসলমানের জন্য রমজানের প্রস্তুতির মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস এলেই রমজানের জন্য বিশেষভাবে দোয়া করা শুরু করতেন। এই মাসটি শুধু একটি সাধারণ মাস নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত 4টি সম্মানিত মাসের একটি। ইসলামী শরীয়তে রজব মাসের গুরুত্ব অপরিসীম। বিখ্যাত মনীষী আবু বকর ওয়াররাক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, রজব হলো ফসল বপনের মাস, শাবান হলো ফসলে পানি সেচ দেওয়ার মাস, আর রমজান হলো ফসল ঘরে তোলার মাস। অর্থাৎ রমজানে ইবাদতের সর্বোচ্চ ফসল ঘরে তুলতে হলে রজব মাস থেকেই ইবাদতের বীজ বপন করতে হবে। এছাড়াও এই মাসের একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। 26 রজব দিবাগত রাতে সংঘটিত হয়েছিল পবিত্র শবে মেরাজ বা মেরাজুন নবী। এ রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদার লাভ করেন এবং উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজের উপহার নিয়ে আসেন। রজব মাস শুরু হলেই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ দোয়া বেশি বেশি পাঠ করতেন। দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। অর্থাৎ, হে আল্লাহ, আমাদের রজব ও শাবান মাসকে বরকতময় করে দিন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। মুহাদ্দিসিনে কেরামদের মতে এই দোয়ার মাধ্যমে মূলত হায়াত বৃদ্ধির এবং ইবাদতের তাওফিক কামনা করা হয়। রজব মাসে বিশেষ কোনো নির্দিষ্ট ইবাদত বা রোজা ফরজ করা হয়নি, তবে নফল ইবাদতে সুযোগ রয়েছে অবারিত। এই মাসে মুমিনরা যা করতে পারেন, বেশি বেশি নফল রোজা, বিশেষ করে আয়ামে বীজের রোজা এবং প্রতি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখা, ইস্তিগফার ও তওবা করা, রমজানের আগে নিজের গুনাহ মাফ করানোর জন্য এই মাসে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করা, কাজা নামাজ ও রোজা আদায়। যাদের বিগত বছরের রোজা বা নামাজ কাজা রয়েছে, তারা এই মাসেই তা আদায় করে রমজানের জন্য ভারমুক্ত হতে পারেন। শবে মেরাজের শিক্ষা। মেরাজের রাতে বা দিনে বিশেষ কোনো ইবাদত নির্দিষ্ট না থাকলেও এই ঘটনায় শিক্ষা নিয়ে 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হওয়া। রজব মাস হলো আত্মশুদ্ধির প্রশিক্ষণের শুরু। আসুন এই মাস থেকেই আমরা পাপাচার ত্যাগ করি, নফল ইবাদতে মশগুল হই এবং পবিত্র রমজানের জন্য নিজেদের প্রস্তুত করি। আল্লাহ আমাদের সকলকে রজব মাসের বরকত দান করুন।